হাই গাইস, আজ আমরা টোটাল 100টা হিস্ট্রি কোশ্চেনের মধ্যে 20টা হিস্ট্রি কোশ্চেন করব, যেটা আমরা 5টা ভাগে ডিভাইড করে নিয়েছি। তার আজকে শুরু করব সেটার পার্ট 1। তো সেই আজকের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য ইন্দাস ভ্যালি পিপল ভেনারেটেড, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবাই যেন আইভিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন 700 বিসি থেকে বা 3000 বিসি থেকে অনেকে মনে করেন চলেছিল। সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কাকে দেবতা রূপে পুজো করা হতো? এদের মধ্যে বুল বা বুলকে দেবতা রূপে পুজো করা হতো। ঠিক আছে, এরপর কোশ্চেন দিয়েছে, which of the following was not one of the better known agricultural products of the সঙ্গাম এজ? এর মধ্যে কোন প্রোডাক্টটা সঙ্গাম এজে জানা ছিল না? সেটা হচ্ছে হোয়েটটা সঙ্গাম এজে কেউ জানতো না, কারণ গমের ব্যবহার তারা তখনও শেখেনি। সঙ্গাম এজ মানে এটা হচ্ছে মেনলি দাক্ষিণাত্যে, দক্ষিণ সাইডে যে ইয়েটা ছিল, সঙ্গাম ডেন্সিটি ছিল, সেটাকে বলছে সঙ্গাম এজ। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেন, ডিউরিং দ্য টাইম অফ আলাউদ্দিন ইনভেশন ওয়ারাঙ্গল ওয়াজ রুলড বাই। আলাউদ্দিন খলজির সময় ওয়ারাঙ্গল ডেনেস্টিতে কে, মানে কোন ডেনেস্টি, কোন বংশ এই সময় রাজত্ব করছিল? তো এই সময় রাজত্ব করল কাকাতিয়া বংশ। কাকাতিয়া বংশ ওয়ারাঙ্গল মানে আলাউদ্দিন খলজির সময় রাজত্ব করেছিল কাকাতিয়া বংশ। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলেছে কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং পেন্টার্স কমিটেড সুইসাইড? এই 4টে পেন্টারের মধ্যে কোন পেন্টারটা সুইসাইড অ্যাটেম্প করেছিল? সেটা হচ্ছে লাল। ঠিক আছে, এটা মেনলি যতদূর আমার সম্ভব মনে হয় যেটা ইসলামীয় মুঘল যুগে মেনলি এরা ছিল। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ইজ অর আর কারেক্টলি ম্যাচড? এর মধ্যে কোন আইটেমটা ম্যাচ হচ্ছে? এখানে দেখো ফার্স্টে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, লর্ড ক্যানিং যেটা করেছিলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট যে ইন্ডিয়ান কাউন্সিল, এখানে মনে এখানে দিতে পারে অনেক সময় যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টটা কে করেছিলেন? লর্ড ক্যানিং। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করেছিলেন? লর্ড রিপন। ফ্যাক্টরিজ অ্যাক্ট করেছিলেন লর্ড লিটন। পাঞ্জাব ল্যান্ড করেছিলেন লর্ড কার্জন। তো এই কটা 4টে খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় দেয়। তো এইখানের মধ্যে বলেছে কোনটা কারেক্টলি ম্যাচড, কোনটা একই সময় হয়েছিল। এটার মধ্যে হয়েছিল এ অ্যান্ড ডি, মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 আর একটা হয়েছিল পাঞ্জাব ল্যান্ড অ্যাক্ট লর্ড কার্জন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলেছে কি যে দ্য আর্কিওলজিক্যাল মেটেরিয়াল রিলেটেড টু দ্য পিরিয়ড অফ দ্য সঙ্গাম লিটারেচার হ্যাভ বিন আনআর্থেড। তো এর মধ্যে সঙ্গাম লিটারেচার হ্যাভ বিন মানে যেটা আনআর্থেড ছিল সেটা কোনটা? এর মধ্যে যে থাঞ্জাভুর, এই এরিয়াটা আনআর্থেড ছিল। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট ছিল? তো এর মধ্যে স্টেটমেন্ট ছিল এক্সপ্যান্ডেড সারমনস অফ বুদ্ধা প্রথম সারমন, তার বুদ্ধার মোক্ষ লাভ করার পর যেখানে প্রথম যেখানে আমরা জানি যে সারনাথ, যেটা সারনাথে সে প্রথম দিয়েছিল, যে বক্তৃতা দিয়েছিল বা ভাষণ দিয়েছিল, সেটাকে বলা হয় সারমনস। হ্যাঁ, এটাকে বলা হয় সারমন। তো এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? সি। এরপরে দেখো, হু ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য ফার্স্ট গভর্নর অফ দেওগিরি আফটার অ্যানেক্সেশন বাই সুলতানেট? ফার্স্ট গভর্নর অফ দেওগিরির এই সময় গভর্নর অ্যাপয়েন্টেড হয়েছিল কোন, মানে কে হয়ে এসেছিল? তো এই সময় দেবগিরির অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, গভর্নর হয়ে এসেছিল মালিক কাফুর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগোটা। আস্তে আস্তে আমরা টোটাল 5টা ডিভিশনে যাব। টোটাল 5টা ডিভিশনে মোট 100টা আমরা করব, হিস্ট্রি অ্যানসিয়েন্ট পার্ট বা সব পুরো টোটাল হিস্ট্রিটা মিলিয়ে আমাদের রাখবো 100টা মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্যাট্রন অফ কোটা স্কুল অফ পেন্টিং? এর মধ্যে কোটা স্কুল অফ পেন্টিংয়ে প্যাট্রন কে ছিলেন কোটা স্কুল অফ পেন্টিংয়ে? এটা হচ্ছে উমেদ সিং। ঠিক আছে,
উমেশ সিং ছিলেন। হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ দ্য প্যাটার্ন অফ দ্য কোটা স্কুল অফ পেন্টিং, এর মধ্যে কোটা স্কুল অফ পেন্টিংয়ে কে ছিলেন? উমেশ সিং। এরপরে দেখো, এরপরে কি বলেছে, দ্য প্রিন্সিপাল দ্য ডিস্টিংগুইশ জৈনিজম ফ্রম বুদ্ধিজম। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই বুদ্ধিজম আর ডিস্টিংগুইশ জৈনিজমের মধ্যে মেন পার্থক্যটা কোথায়। তো এখানে সবাই বলতে পারে যে প্র্যাকটিসেস অফ এইট ফোল্ড পাথ, কিন্তু এটা নয়, এটা মেনলি দুটো দিকেই আমরা দেখি কিছু না কিছু সামঞ্জস্য রেখে, মানে সেম থেকেই যায়। তো মেনলি এখানে যে ডিস্ট্রিবিউট করেছিল সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন অফ এ সোল টু অল বিংস অ্যান্ড থিংস, যেটা জৈনিজমে বিশ্বাস করতো না, বুদ্ধিজমে বিশ্বাস করতো। ঠিক আছে, এরপরে বলেছে গোকুল দাস তেজপাল সংস্কৃত পাঠশালা ওয়াজ দ্য প্লেস হোয়ার, এখানে বলেছে গোকুল দাস তেজপাল সংস্কৃত পাঠশালাতে কোনটা অর্গানাইজ করা হয়েছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় করা হয়েছিল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড হচ্ছে এই গোকুল দাস তেজপাল সংস্কৃত পাঠশালা, এখানে হয়েছিল। এরপরে দেখো, অ্যাট হুইচ কংগ্রেস সেশন ওয়াজ দ্য ওয়ার্কিং কমিটি অথরাইজড টু লঞ্চ আ প্রোগ্রাম সিভিল ডিসওবিডিয়েন্স, সিভিল ডিসওবিডিয়েন্স যে ইয়েটা ছিল সেটা কখন, কোন কমিটিতে প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল? সেটা হচ্ছে লাহোর কমিটি। এরপরে দেখো, এরপরে কি কোশ্চেন বলছে, অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস ডিড মহাত্মা গান্ধী ফার্স্ট স্টার্ট ইজ সত্যাগ্রহ ইন ইন্ডিয়া। এটা সবাই জানি আমরা, চম্পারণ থেকে প্রথম মহাত্মা গান্ধী শুরু করেছিল কত হতে? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহতে থেকে মহাত্মা গান্ধী তার আন্দোলন চালিয়ে গিয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এরপরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট গান্ধী মুভমেন্ট ইজ নট কারেক্ট, এর মধ্যে কোন গান্ধী মুভমেন্টের স্টেটমেন্টটা কারেক্ট ছিল না? তো এর মধ্যে দেখো কী কী বলেছে, গান্ধী মুভমেন্টস আর নন ভায়োলেন্ট ইন নেচার, ঠিক আছে, এটা কারেক্ট ছিল। মহাত্মা গান্ধী ওয়াজ ইন ফেভার অফ মাস মুভমেন্ট, এটাও কারেক্ট ছিল। মহাত্মা গান্ধী ওয়াজ ইন ফেভার অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এটাও ঠিক ছিল। ইন গান্ধিয়ার মুভমেন্ট লিডারশিপ হ্যাড নো রোল, এটা ঠিক ছিল না, কারণ গান্ধিয়ার মুভমেন্টের লিডারশিপ একটা বড় রোল করেছিল। তো এটা একটা অ্যান্সার হবে। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স ইউজড ইন দ্য অজন্তা ইম্পোর্টেড লেপিস লাজুলি। তো লেপিস লাজুলি মনে রাখবে, লেপিস লাজুলি আনা হতো কোথা থেকে? না, আফগানিস্তান। আফগানিস্তান থেকে লেপিস লাজুলিটা আনা হতো। তো এখানে অ্যান্সার কোনটা হবে? ব্লু। অজন্তা গুহাতে কোনটা ব্যবহার করা হতো? লেপিস লাজুলি ব্লু ব্যবহার করা হতো। ঠিক আছে, কপার অ্যান্ড আয়রন ইমপ্লিমেন্টস ইনক্লুড ফার্মিং ইমপ্লিমেন্টস অফ টুলস, ওয়েপেন, অর্নামেন্ট অ্যান্ড ভেসেল। এখানে দিয়েছে দেখো, কপার অ্যান্ড আয়রন ইমপ্লিমেন্টস ইনক্লুডেড। এখানে কপার অ্যান্ড আয়রন ইমপ্লিমেন্ট 1 নম্বরে দিচ্ছে টুল, 2 নম্বরে দিচ্ছে উইপেন, 3 নম্বরে দিচ্ছে অর্নামেন্ট, 4 নম্বরে ভেসেল। তো এখানে অনলি 3 হবে, মানে অনলি 3 বলতে এখানে 3 নম্বরে কোনটা হচ্ছে? অর্নামেন্ট। তো অর্নামেন্টটা শুধুমাত্র হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো, টু হুইচ প্রফেশনস ডিড দ্য আর্লিয়ার লিডার্স হু স্ট্রাগল টু দ্য ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়ান মেনলি বিলং। তো এখানে আমরা জানি যে ফ্রিডম স্ট্রাগলের সময় সব ধরনের জায়গা থেকেই আমাদের এসেছিলো। তো এখানে হবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, লয়ার্সও ছিল, টিচার্সও ছিল, জার্নালিস্টও ছিল এর মধ্যে। তো দেখে নাও, আর 3টে কোশ্চেন আছে। তো ফার্স্ট হিউম্যান স্ট্যাটাস ওরসিভড ইন ইন্ডিয়া ওয়ার দোজ, প্রথম কোন মূর্তি বানানো, কার মূর্তি প্রথম ইন্ডিয়াতে বানানো হয়? সেটা হচ্ছে লর্ড বুদ্ধার মূর্তি প্রথম ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল। এরপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং আপার ধর্মা মেনশন ইন দ্য স্মৃতি। যেটা স্মৃতি সাহিত্য আমরা জানি কোথায় আমরা পেয়েছি? বৈদিকে যে। তো স্মৃতি সাহিত্য বৈদিকে যে আমরা জানি। তো এখানে বলছে যে অপার ধর্মাতে কী মেনশন করা ছিল। তো এখানে মেনশন করা ছিল কি, এখানে কী কী বলেছে? ইট ওয়াজ পারমিটেড অনলি ইন ক্ষত্রিয়স না, মিন ডেলিগেশন অফ ডিউটি না। তো এটাতে ইয়ে করা ছিল, ইট মিন ডিউটি পারমিটেড, ইট মিন
ডিউটি পারমিটেড টু দ্য ডিফারেন্ট বার্নার্স অ্যাট টাইম অফ ডিস্ট্রেস। তো এটা মেনশন করা ছিল। লাস্ট কোশ্চেন দেখিনি কি আছে। লাস্ট কোশ্চেন ছিল ফেডারেশন, ইন্ডিয়ান রেসপন্সিবিলিটি, রিজার্ভেশন অ্যান্ড সেফ গার্ডস ওয়ার দ্য থ্রি লিক মিনস, মানে এই কটা মেন কোথায় কাজে, এই কটা মেন কোথায় ছিল, এই কটা ইউজ কোথায় করা হয়েছিল। সেটা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধী আরউইন প্যাক্টে, এটাকে বলা হতো দিল্লি প্যাক্ট, এটাকে বলা হতো দিল্লি প্যাক্ট, এটা সবাই জানে না, তো এটাকে বলা হতো অনেকে দিল্লি প্যাক্ট, এটা মনে রাখবে। তো গান্ধী আরউইন প্যাক্টটাকে বলা হতো দিল্লি প্যাক্ট। তো এই ছিল 20টা কোশ্চেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আস্তে আস্তে সব ভিডিও আমি আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।